হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দুটি পিৎজা বানাবো, একটি 12 ইঞ্চি আর একটি মাঝারি সাইজের। তো একদম দোকানের মতো স্বাদ। আপনারা এই পিৎজা বাসায় তৈরি করেও দেখতে পারেন এই নিয়মে। তো খুবই সহজ নিয়ম। তো আমি আপনাদেরকে আজ এটি ওভেনে করে দেখাবো। এটি চাইলে আপনারা চুলার মধ্যে একটি পাত্রে স্ট্যান্ড রেখে চুলায়ও করতে পারেন, একদম একই স্বাদই থাকবে। তো ওভেনে করতে গেলে আমি 145 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 45 মিনিট বেক করব আপার লোয়ারে। তো এখন আমি একটি বাটিতে 3 কাপ ময়দা, 3 চামচ গুঁড়া দুধ, ইস্ট হাফ চামচ, চিনি 3 চামচ, বাটার 3 চামচ, তারপরে লবণ দিলাম, আর এর জন্য কুসুম গরম পানি দিব, আর একটি ডিমের অর্ধেক দিয়ে দিব। তো আমি এটাকে ভালোভাবে মিশাবো। এরপরে আস্তে আস্তে করে গরম পানিটা আমি দিচ্ছি। একসাথে পুরো গরম পানি ঢেলে দিব না, আস্তে আস্তে দিতে হবে। তো আমি এই ইস্টটাকে দুভাবেই করতে পারি। একটি হলো একটু গরম পানির মধ্যে ইস্ট দিয়ে একটু চিনি দিয়ে ইস্টটা যখন ফেনা উঠবে তখনও ঢেলে দেওয়া যায়, আবার এভাবেও করা যায়, দুভাবেই করা যায়। আর সব সময় ইস্ট দিলে অবশ্যই চিনি দিতে হবে, কারণ ইস্টের খাবার হচ্ছে চিনি। এক্ষেত্রে আমি একটু হাতের মধ্যে তেল দিয়ে 5 মিনিট ভালো করে মাখবো। আমি এর মধ্যে একটা ট্রে নিচ্ছি, ট্রের মধ্যে এটা ভালো করে মেখে নেব। যেন বাতাসটা ভালো করে ছড়ায়, সুন্দরভাবে হয়। তো এখন আমি একটি বাটিতে এয়ারটাইট পলিথিন দিয়ে ভালো করে আটকিয়ে দিব, যেন বাতাসটা ভিতরে না ঢোকে। বা চাইলে আপনারা একটা অ্যালুমিনিয়ামের পাতিলে দিয়ে ঢাকনা দিয়ে দিতে পারেন। আর এটি আমি 2 চুলার গরম জায়গায় মাঝখানে রাখছি, আর এটি আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পরে ফুলে যাবে। তো এখন আমি মুরগির কিমাটাকে তৈরি করে নিচ্ছি পিৎজায় ব্যবহার করার জন্য। তো আমি আগে মুরগি কিমা করে রেখেছি, এখন আমি হালকা মশলা দিয়ে এটিকে ভাজবো। এখানে আমি একটু লবণ দিলাম, গোলমরিচ গুঁড়া দিব, টেস্টিং সল্ট দিব, চিলি ফ্লেক্স দিব, গরম মশলা দিব, আর আমি একটু ভিনেগার দিয়ে আর সয়া সস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আদা আর রসুনের একটু 1 চামচ পেস্ট দিয়ে দিলাম। আর মুরগির মাংসটাকে পুরোপুরি একদম শক্ত করে ভাজা যাবে না, হাফ ভাজি করতে হবে। এখানে আমি প্যাপরিকা পাউডার দিলাম, এখানে চিলি সস আর টমেটো সস দিলাম। এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দেব। আমার মুরগির মাংসের কিমা রেডি হয়ে গেছে পিৎজার জন্য। তো এখানে আমার পিৎজার জন্য আমি মাশরুম কিউব করে রেখেছি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিজ রেডি করে রেখেছি। এখানে আমার সব কিছু তৈরি হয়ে গেছে, এখন আমি সাজানোর পালা। তো আমার ডোটা হয়ে গেছে, এটা একটু ভালো করে আর একটু মলে আমি 2 ভাগ করব, একটা মাঝারি সাইজের আর একটা বড় সাইজের।
তো আমি হালকা একটু ময়দা ছিটিয়ে প্রথমে যেটা বড় সাইজের পিৎজা বানাবো সেটার জন্য রুটিটা বেলে নিচ্ছি। এই পদ্ধতিতে আপনারা চুলায়ও খুব সুন্দর করে করতে পারেন। আর আমি এই পিৎজা বানানোর জন্য ইলেকট্রিক ওভেন ব্যবহার করেছি। মাইক্রোওয়েভে পিৎজা এত সুন্দর হয় না। আর চুলায়ও একদম সেম ইলেকট্রিক ওভেনের মতো খুবই সুন্দর হয়। আপনারা দুইভাবে করতে পারেন। তো আমি এটা হাত দিয়ে কিছু ছড়িয়ে নিচ্ছি। এরপরে আমি ট্রেটাতে, এটা আমার 12 ইঞ্চি ট্রে, এটাতে হালকা তেল লাগিয়ে আমি রুটিটা দিয়ে দিব। হাত দিয়ে কিছু বড় করে নেব। তো এখন আমি এখানে ডিম ব্রাশ করছি। এখানে আমি টমেটো সস আর কেচাপ দিয়ে দিলাম। এরপর আমি এখানে মেয়োনিজ দিচ্ছি আর চিজ দিলাম। তো এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ক্যাপসিকাম দিলাম এবং পেঁয়াজের কিউবটা দিলাম। এরপরে আমি এখানে একে একে সব ধরনের মশলা হালকা করে করে দিব, যেমন গোলমরিচের গুঁড়া, মিক্স হার্ব, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, ব্যাসিল লিভ, আর এখানে আমি একটু মেয়োনিজ এবং হালকা বাটার দিয়ে দিচ্ছি। তো আমি এই ওভেনে 145 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট আগেই করে নিয়েছি 5 মিনিট। এরপরে আমি আপার লোয়ারে 45 মিনিট বেক করব। তো নামানোর 5 মিনিট আগে আমি হালকা বাটার দিয়ে নিয়েছিলাম পিৎজাটাকে। তো এখন আমি আরেকটা ছোট মাঝারি সাইজের পিৎজাটা রেডি করব। এর জন্য সেমভাবে আমি আবার ডিম ব্রাশ করছি। তো আমার 2টা পিৎজা তৈরি হয়ে গেল। এভাবে আপনারা বাসায় করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।